নিজের বড় অতীন মনে হইতেছে এখন, খুব অতীন। আছি প্রবাসে, এদিন নিজেকে দাবি না করে, এমনিতেই তো এতিম, এই দেশের মানুষের কাছে আমরা এতিমে। যে এমন সময় তো বাড়ি থেকে অনেক একাধিকবার ফোন আসতো, কাজে থাকতাম, যা এসে বলতাম এত ফোন দেওয়ার লাগে, একটা ফোন দিলে সারাই যাইতাম কাজে, এত ফোন দেওয়ার না, আজকে ফোন দেয় না, এই না আসি না। এখন কি হলো যে বিগত কয়েকদিন ধরে একবারে ফোন বন্ধ হয়ে গেছে, কারো কোনো ফোন আসে না, মধ্যদিনপুরের আমার কোনো ফোন আসে না, ভাই বোনদের কারো ফোন আসে না, সব কিছু থেকে বিচ্ছিন্ন। এখন মনে যাচ্ছে যে কি পৃথিবী থেকে কেউ চলে গেলে বাংলাদেশে এরকমই, খুব মিস করবো। মানে সবাই কাটতেছে না, মন মানসিকতা কোনো কিছু ভালো না। কি শুরু হয়েছে আমাদের ভাইদের উপর নির্মম অত্যাচার, এক অধিকার চাওয়াতে। এইসব দিন যে আসবে এটা কল্পনা করে নাই। যুদ্ধ মনে করছিলাম যে একবারই হয়েছে 1971 সালে, সেটা দেখি নেই, মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে এগুলো শুনতাম স্টোরি। আর এখন আমাদের বয়সে এগুলো ঘটতেছে, আমরা আছি বিদেশে, কিছু করতে পারতেছি না চাইলে আমাদের ভাইদের জন্য। অনুষ্ঠা করছে না বাগি, তো খুব শখ আমাদের সবার তোর মৃত্যুটা দেখার জন্য। আল্লাহ ছাড় দিয়েছে, কখনো ছাড়া দিব না। তোর অনুষ্ঠা করছে না যে অন্যায় অত্যাচার আমাদের ভাইদের উপর, তোর বাফাই পুলিশ দেওয়া শুরু করছিস না, এগুলোর ফল পাইবি। আর যারা মেরুদণ্ড নাই পিছনে মেরুদণ্ড চাকরি বাচ্চা, তারপর হাইওয়া বলছি না, তোর কবরও তোর আম্মা সাক্ষাৎ ছেড়ে যাইব, কি যে যাইব তোদের কবরও, যার যার কবরও তার তার যাইতে যাইব, কি আমল যাইব। যা করবা সমস্যা নেই, আমার ভাইদেরকে শহীদ করতেছ, রক্ত দিয়েছে, অধিকার চাইতে গিয়ে যদি রাজাকার হইতে হয় তাইলে কি করা, ঠেলা সামলা। আল্লাহ, বাংলাদেশ নেট খোলার পরে শুনতাম যে ইসুতমারানির গদি ছাড়তে হয়েছে, তারা বৈকুট করতে হয়েছে তাদের, তাই দেখতে চাই না বাংলাদেশের মানুষ। আমরা প্রবাসী যারা আছে তারা দেখতে চাই না, তাহলে আমল নষ্ট হয়েছে, অন্য ফাঁক হইতেছে, দেখতে চাই না।